আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আপন মাহবুব তোমাদের মাঝে পাঠালাম। তোমাদের মাঝে এসেছে এমন নবী যিনি তোমাদের প্রতি দয়ালু, তোমাদের প্রতি মেহেরবান, তোমাদের দুঃখ কষ্ট জ্বালাতন এগুলো নবী সহ্য করতে পারে না। একটু বলেন, নবী সহ্য করতে পারে না। তাই গোটা জীবন, গোটা জিন্দেগি রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা আমাদের মোহাব্বতে কাটিয়েছেন। মেরাজের রজনীতে 27 বছর লম্বা সময় রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা রব্বুল আলামিনের দিদারে গিয়েছেন। উম্মতকে ভুলেন নাই, বলেন উম্মতকে ভুলেন নাই। আজও রওজা মোবারকে উম্মতের মায়ায় 1500 বছর এখনো কান্না করছেন। একটু বলবেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, ওই রহমতের নবীর প্রতি আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা, আমাদের অন্তরে নবীর আদর্শ, নবীর সুন্নত কিছুই আজ নেই, কমে গেছে। বেমালুম উম্মত ভুলে গেছে, বেমালুম ভুলে গেছে। সম্মানিত হাজিরিন, এই অবস্থাটা কেন? শুধুমাত্র নবীর ইশক আর মোহাব্বত যখন কলিজা থেকে সরে গেছে, তখন আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছে। বলেন, আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছে। কেননা নবীর সুন্নত, নবীর আদর্শ, এটা জীবনে বাস্তবায়ন করাটা প্রতিটা মানুষের জন্য এমন কর্তব্য। যদি কোনো ব্যক্তি নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে সাজায়, ওই ব্যক্তি দুনিয়াতেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এটা সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি নবীর আদর্শ নিজেদের বুকে লালন করব? বলেন বলেন, নবীর সুন্নত মানব, মানব, নবীকে ভালোবাসবো, মোহাব্বত করব? করলে লাভ না লস? আল্লাহ তাআলা কোরআনে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ আল্লাহ তাআলা বলছেন, এই সৃষ্টিকুলের মানুষ শোনো, আমি রব কোন চরিত্রের উপরে সন্তুষ্ট নই। সৃষ্টিকুলে আমি রব আমার মাহবুব নবীর কামলিওয়ালার চরিত্রকে এমন আজিম বানিয়েছি। ওই রহমতের নবী কামলিওয়ালার আদর্শকে, চরিত্রকে নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, মনে রাখবা দুনিয়াতে তোমার নাম থাকবে আবু বকর, হয়ে যাবা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। তুমি থাকবা সাধারণ, আমার আল্লাহ তোমাকে বানিয়ে দিবে অসাধারণ। সাধারণ আর থাকবে না। উমর ফারুক থাকবে একজন অমুসলিমদের লিডার। যখন কালিমা পড়ে রহমতের নবীর সুন্নত, রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার আদর্শ জীবনে বাস্তবায়ন করে, তখন আর উমর নাই, তিনি ফারুকে আজম হয়ে যায়, ওসমানে গনি হয়ে যায়। অথচ আল্লাহ বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী আর পৃথিবীর সব। কিন্তু রহমতের নবী বলে, ওসমান গনি, আমি আপনাকে লকব দিলাম ওসমানে গনি।
আপনি ধনী, সুবহানাল্লাহ বলেন। আপনি কথা বুঝতেছেন? হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, যাকে তো রহমতের নবী বেলায়েতের বাদশা বানিয়ে দিলেন। রহমতের নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, ওই শহরের দরজা আমার আলী। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি একটা উপমা দিয়ে একটা কথা বলে আপনাদের মাঝে আলোচনাটা শুরু করতে চাচ্ছি। বাবা আমিন বলুন। বন্ধুরা, ভাইরা, বাবারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মদিনার কামলিওয়ালা রাসূল আরবীর দরবারে দূরদেশ থেকে কয়েকজন রহমতের নবীর সাহাবীরা আসলেন। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার সাথে একটু সাক্ষাতের জন্য আসছি, কিন্তু মাঝখানে একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসার পথে রওজা মুবারক, আপনার হুজরা মুবারকের কিনারায় একজন ব্যক্তি বসা, চেহারাটা বড় সুন্দর। নাম শুনলাম, ওনার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি বসা ডেকে বলতেছে, ও নবীর সাহাবীরা শোনো, রহমতের নবীর সাথে যদি তোমরা কেউ একবার দেখা করতে যাও, আমি আলীর সাথে তোমরা দেখা করবা 2 বার। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে দেখা করবা তোমরা একবার, আমি আলীর সাথে তোমাদের দেখা করতে হবে 2 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কথাটা শোনার পরে আমাদের একটু কেমন কেমন জানি লেগেছে, অন্তরটা বেশি সন্তুষ্ট, প্রাণ ভরতে পারিনি। তাই আপনার কাছে জানালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বিষয়টা দেখবেন? রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বলে, ও সাহাবীরা, তাড়াতাড়ি আমার আলীকে ডাকো, মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা, যাকে শেরে খোদা বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা কিনারায় আসলে রহমতের নবী ডেকে বললেন, আলী রে, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি আমার সাহাবীদেরকে বলেছেন আমার সাথে একবার যদি কেউ দেখা করতে যায়, আপনার সাথে নাকি 2 বার দেখা করতে হবে? এই কথাটা কি আপনি বলেছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আমি বলেছি। রহমতের নবী বলে, কেন বলেছেন একটু সবাইকে জানান। এ কথা নবী জানেন কিনা? কথা বলে না। মাঝে 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 যেই প্রশ্ন জানা, যেই প্রশ্নের মালিক আল্লাহ, মাঝে মাঝে এটা আবার আল্লাহ প্রশ্ন করেছে আপন মাহবুব নবীদেরকে, কখনো কখনো ওলিদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। একটু বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই আবার প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রহমতের নবী বললেন, আলী, আপনি একটু জানায়া দেন। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছুদিন পূর্বে আপনি রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা জানিয়ে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি। এটার সাউন্ড একটু স্মুথ করে দেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রহমতের নবী হইলাম মদিনার ইলমের শহর, ওই শহরের দরজা আমার আলী। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো মিথ্যা বলি নাই। রহমতের নবী গো, যদি কোনো শহরে, ইলমের শহরে ঢুকতে হয়, সাহাবীরা তো ঢুকবে দরজা দিয়ে। আপনারা কি আমার কথা বুঝেন নাই? আপনাদের মসজিদে প্রবেশ করে কোথা দিয়ে বলেন? আপনাদের খতিব সাহেবের পিছনে জুমা পড়ার পরে আবার বের হন কই দিয়া? নাকি ইমাম সাহেবের সামনে দিয়া? দরওয়াজা দিয়ে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাই বুঝাতে চাইলেন, এই সাহাবীরা, আমাকে রহমতের নবী বলেছেন আমি এলেমের শহরের দরজা, নবী হলেন এলেমের শহর। ওই শহরে প্রবেশ করবা তোমরা দরজা দিয়ে, রহমতের নবীর সাথে দিদার করে, সাক্ষাৎ করে, মোলাকাত করে, রহমতের নবীর কাছ থেকে সব কিছু হাসিল করে যখন যাবে, তখন আমি আলী হলাম দরজা। ওই দরওয়াজা দিয়ে বের হবে, যখন দরওয়াজা দিয়ে বের হও আবার দরওয়াজা দিয়ে প্রবেশ করো। তাই আমি আলীর সাথে দুইবার দেখা করতে হয়, রহমতের নবীর সাথে একবার। একটু বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহর হাবিব শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় মোহাব্বত করতেন, ভালোবাসতেন। বলুন মারহাবা। যেই আহলে বাইতের শানে কোরআনুল কারীম আল্লাহ অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন, অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। আমি যে কথাটুকু শুধু আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি শুনুন। সূরাতুত তাওবা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি, এই আয়াতের তাফসীর তাফসীরে কাশশাফ। কি নাম? কাশশাফ। যেই তাফসীরে কাশশাফের লেখক, যিনি 30 বছর বসে খানায় কাবার ছায়ায় বসে বসে 30 বছরে একটা তাফসীর লিখছে। সুবহানাল্লাহ। কি আসতে বললেন না? কত বছরে? 30 বছর। তাও কোথায় বসে? আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফের ছায়ায়। কাবা ঘর ঘুরতো, ছায়া যেখানে পড়তো তিনি সেখানে বসে বসে লিখতেন। আবার কাবা ঘরের ছায়া ঘুরতো, তিনিও ঘুরতো। এভাবে 30 বছর বসে কোরআনের একটা তাফসীর লিখেছেন। ওই তাফসীরে কাশশাফ থেকে আপনাদের সামনে একটু কথা তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, আমার রহমতের নবী কামলিওয়ালা যদি দুনিয়ার জমিনে থাকাকালীন আমি আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে বড় সুন্দর করে সাজায়া নবীর প্রেমে পাগল পারা হয়ে আমি রব্বুল আলামিন সৃষ্টিকুলকে উপহার দিলাম। যদি কোনো মানুষ, কোনো উম্মত, কোনো বান্দা বান্দি যদি আমার রহমতের নবীর আদর্শকে তোমরা মানতে পারো, নবীকে যদি অনুসরণ অনুকরণ ইত্তেবা করতে পারো, জানায়া দিলাম ওই নবী তোমাদের প্রতি দয়ালু, মেহেরবান। কেমন? তোমাদের দুঃখ সইতে পারে না, কষ্ট সইতে পারে না। তাই তো তায়েফের ময়দানে, উহুদের ময়দানে রহমতের নবীর দান মোবারক শহীদ জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার বলেন গোটা উহুদ ময়দানটা উল্টায়া সব মানুষদেরকে চাপা দিয়ে দিব পাহাড় দিয়ে। রহমতের নবী বললেন, জিবরাইল না না, আমি রহমতের নবী কালিমার দাওয়াত দিব কার কাছে? নবী উল্টাতে দেন নাই, নবী উল্টাতে দেন নাই। অথচ কোরআনুল কারিমে 29 নাম্বার পারায় আল্লাহ একটা সূরা নাজিল করেছে, সূরাতুন নূহ। সূরায়ে বলেন, সূরায়ে নূহ। হযরতে নূহ নবীর নামে একটা সূরা, যেখানে আল্লাহ কোট করেছেন, এই সৃষ্টিকুলের মানুষ, নূহ নবী উম্মতদের প্রতি বিরক্তি হইয়া 960 বছর পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। কে? নবী। নবী বলেন কে? নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এ জাতিকে তুমি ধ্বংস করে দাও, এ জাতি আমার দরকার নাই। অমাকারু মাকরান কুব্বারা, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানায়া দিছে। অকালা নূহুর রব্বি ইন্নাহুম আসাউনি আত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। নবী দোয়া করছে উম্মতকে কি করে দাও? আর আমার নবী দোয়া করে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি রক্ষা করো, যেন আমার উম্মত কষ্ট না পায়, বিপদে না পড়ে। এই জন্য আল্লাহ বলছেন রউফুর রহিম। রউফুর রহিম, আল্লাহর নাম রহমান আর রহিম। ওই নামের একটা লকব আপন মাহবুব নবীকে আল্লাহ দান করেছেন। সম্মানিত হাজিরিন, বন্ধুরা, ভাইয়েরা, বাবারা,
গভীর মনোযোগ অন্তরের কানটা লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মাহবুব নবীর জন্য সৃষ্টিকুলকে সাজায়া গোটা কোরআনুল কারীম রহমতের নবীর শান মান দিয়ে আল্লাহ তাআলা বড় চমৎকার করে সাজায়া দিছেন। আল্লাহ পবিত্র কোরআনে 17 নম্বর পারায় অপর জায়গায় আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ সৃষ্টিকুলের মানুষ, আমি আমার আপন মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালাকে তোমাদের জন্য রহমত বানায়া পাঠাইছি। আমার নবী রহমত শুধু মানুষের জন্য না, সমস্ত সৃষ্টির জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী কি শুধু সুনামগঞ্জের মানুষের জন্য রহমত, ইব্রাহিমপুর মানুষের জন্য, না সৃষ্টিকুলের জন্য? একটু মারহাবা বলেন। আমার নবী সৃষ্টিকুলের রহমত।